হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। অনেকদিন পর নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ। তো 1.5 কোটা মতো ডাল নিয়েছি। আজ হচ্ছে মুগ ডাল দেবো না, আজ দেবো শুধু মুসুরির ডাল আর হচ্ছে মটর ডাল। তো এটা দিয়ে আজ খিচুড়ি করবো। তো 1.5 কোটা ডাল আর 1.5 কোটা চাল নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে লঙ্কা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি ততক্ষণ কিছুটা ডিমের অমলেট করে নিচ্ছিলাম। তো হ্যাঁ, মাছের ডিম ভেজেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি আর করেছি তোমার আলুর চপ, তোমাদের দাদাভাই করেছিল, তো সেটাই ওর জন্য রেখে দিয়েছি। আর এই দেখো একবারে তেলের উপরে সাদা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা আমি শিখেছি আমার শ্বশুরের কাছ থেকে, সত্যি বলছি সেই টেস্টি। তো তারপরে চাল ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে টষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা কে আমার মতো এরকম রান্না করো একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমিও বুঝবো যে আমার মতো না অন্য কেউ মানে এরকমভাবে রান্না করে, মানে আমার মতো না, মানে তোমরা হয়তো এরকমভাবে রান্না করো, সেটাই বলতে চাইছিলাম। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে দু রকমভাবে খিচুড়ি রান্না করা যায়, তো সব রকমভাবে ভালো লাগে, কিন্তু আমি ঘিটা দিই না, ঘিটা আমার ভালো লাগে না, ঘির গন্ধটা অতটা। তো যাই হোক, মানে এই দেখো আমি আটকে দিয়েছি জল টল দিয়ে। তো কিছুক্ষণ পর এখন ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে দেখছি খিচুড়ির কি গন্ধ বেরিয়েছে, সত্যি সেই গন্ধ বেরিয়েছে। তারপরে এসে দেখছি আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এক উতলা নেই, মানে কি বলবো, এক উতলা না বলছি, মানে একবার উল্টে দিচ্ছি, খিচুড়িটা একবার কমপ্লিট। তো যাই হোক, খিচুড়িটা নামিয়ে দিচ্ছি জল অবস্থা, কারণ পরে যখন তোমাদের দাদাভাই আসবে তখন খিচুড়িটা ঝরঝরা হয়ে যাবে। আর এই দেখো খিচুড়ি ঝরঝরা হয়ে গেছে। আর মেনুতে কী কী ছিল তোমরা দেখে নাও। ডিমের অমলেট, মাছের ডিম ভাজা, অনেক